আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقال الذين لا يرجون لقاءنا لولا أنزل علينا الملائكة أو نرى ربنا لقد استكبروا في أنفسهم وعتوا عتوا كبيرا। আমরা সকলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্বনবীর প্রতি আমরা দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত কাবার মেহমান বৃন্দ, আমার হাজী সাহেব বন্ধুগণ, আপনাদের সামনে কোরআনুল কারীমের 25তম সূরা আল ফুরকান, এই সূরাটি থেকে 21 নম্বর একটি আয়াত আমি আপনাদেরকে পড়ে শোনালাম। আসুন একটি ধারাবাহিক আলোচনা আমরা করবার এবং জানবার শুনবার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ তাআলা বলছেন, আমরা অনুবাদে চলে যাই, তাই না? ওয়াকালাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, যে সমস্ত লোক আখিরাতে আল্লাহর সঙ্গে দেখা হবে এটাকে যারা আশা করে না, এটাকে যারা বিশ্বাস করে না, তারা মনে করে আখিরাত বলে কিছু নাই, এগুলো এমনি হুজুরদের বক্তব্য। এক শ্রেণীর মানুষেরা আখিরাতের গপ্প তৈরি করে একটা নতুন ধর্ম তৈরি করেছে। আসলে দুনিয়ায় সব, এই দুনিয়াতে যদি লস হয় তাহলে লস, এই দুনিয়াতে যদি লাভ হয় তাহলে লাভ, এই দুনিয়ায় সব, এরকম একটা মনোভাবের লোক আছে না নাই? এদেরকে বলা হয় নাস্তিক। কি বলা হয়? এরা হলো নাস্তিক। এদেরকে কাফির বললেও সমস্যা নাই। সম্মানিত ভাই, এরা আল্লাহ পাক বলছেন, তোমরা যারা আখিরাতকে বিশ্বাস করো না, আমার সঙ্গে তোমাদের মোলাকাত হবে, এটাকে বিশ্বাস করে না। এই মোলাকাতের মানে কি? আল্লাহ ওখানে বসে থাকবে খালি দেখা করা, এর নাম কি মোলাকাত? না। এই মোলাকাত মানে হলো বিচার হবে পরকালে, এই বিচারের মুখোমুখি হওয়া লাগবে, এই বিশ্বাসটা তার নাই। কোনো ব্যক্তি যদি পরকালে বিচার হবে এই বিশ্বাসটা না থাকে, তাহলে যে কোনো অপরাধ সে অনায়াসেই করবে কেনা জোরে কম। আর বিচারের ভয় যদি থাকে, মানুষ কিন্তু যে কোনো কাজে সতর্ক হতে বাধ্য হবে, ঠিক না ভাই? ঠিক। যেহেতু আমার এই কাজ, আমার এই কথার একটা বিচার হবে, আমার এই চিন্তা এবং ভাবনার একটা বিচার হবে কিনা জোরে কোন। ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। কোন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, জবানে যা বলো অন্তরে যা লালন করো, জবানে যা বলো অন্তরে যা লালন করো, সব কিছুরই ইউহাসিবকুম বিহিল্লাহ, তোমাদের এই কথা এবং চিন্তা ভাবনার বিচার আমি করব। জবানে যা বলেছো তা দুনিয়া শুনেছে, ফেরেশতা শুনেছে। অন্তরে যে কথাটা লুকিয়ে রেখেছো, গোপনে রেখেছো, এ কথা আল্লাহ ছাড়া ফেরেশতাও, বলেন তো মনের কথা কি ফেরেশতা জানে নাকি? বলেন তো অন্তরের খবর ফেরেশতা জানে? ফেরেশতা কিন্তু মানুষের অন্তর্যামী নয়। অন্তর্যামী কে? অন্তর্যামী কোনো সৃষ্টি নয়, স্রষ্টা শুধু অন্তর্যামী, ঠিক না ভাই? ঠিক জোরে কোন। আল্লাহ পাক বলছেন, মুখে যা বলো তা ফেরেশতারা শোনে এবং তারা লেখে, কিন্তু মনে মনে মেলা আজে বাজে চিন্তা করো, করে কি করে না? মনে মনে মেলা পাপের চিন্তা করো, মেলা বাজে চিন্তা তোমার মনে জাগে, কিন্তু মুখে আসে না। এরকম আছে? হয় কি হয় না? বিশেষ করে যৌবনকালে কিন্তু এটা বেশি হয়। মনে মেলা কিছু জাগে কিন্তু সাহস করে মুখে আসে না। আল্লাহ পাক বলছেন, মনে মনে জাগে যাহা কিছু, মনে মনে কল্পনায় আসে যাহা কিছু, আমি কিয়ামতের দিন এগুলোর বিচার করে হয় শাস্তি দেব, আর না হয় তোমাদেরকে ক্ষমা করে দেব।
ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। কোন আল্লাহু আকবার। আমার দিলে যদি চাই বান্দাকে মুখের কথা এবং মনের চিন্তাকে মাফ করে দেব, আর যদি আমি মনে করি না না এগুলো মাফ করলে হবে না, এর অন্তরটা ছিল পাকা শয়তানের অন্তর, ঠিক না ভাই? ঠিক। এই পাকা শয়তানের মনের মানুষটাকে না পেটা পর্যন্ত আমার বিচার কার্য শেষ করব না, তাহলে মারবে। দুইটার উপরে ক্ষমতা কার? যেরকম আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সব বিষয়ে পূর্ণ ক্ষমতার মালিককে আল্লাহ পাক। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমরা যারা পরকালকে বিশ্বাস করো না, পরকালের বিচার হবে, পরকালে তোমার কাজ এবং কর্মের কথার আর চিন্তার প্রত্যেকটা বিষয়ে জবাব দেওয়া লাগবে কার কাছে? এই জবাব দিতে গিয়ে যদি আসামি হয়ে যাও তাহলে জাহান্নামে যাওয়া লাগবে। আর এই বিচারের ময়দানে আল্লাহ যদি মনে করে বান্দা একটু ভুল করেছে, তা কি হয়েছে? বান্দার অনেকগুলো ভালো কাজ আছে, বান্দার অনেকগুলো এমন কিছু কাজ আছে রে, যেই কাজটা আল্লাহর মনটাকে খুশি করে দিয়েছে, যেই কাজটা রাসূলুল্লাহ খুশি হয়ে গেল, এই বান্দাকে মাফ করা দরকার। আল্লাহ পাক মাফ করে দিয়ে তাকে জান্নাতে যাওয়ার অনুমতি দিয়ে দিবে। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমরা যারা আমার পরকালের বিচারকে বিশ্বাস করো না, তোমরা বিশ্বাস করলেও বিচার হবে, বিশ্বাস না করলেও বিচার। যখন কেউ যদি পরকাল বিশ্বাস না করে, বিচারও হবে কি হবে না? জোরে বলো। আপনি বিশ্বাস করলেও বিচার হবে, বিশ্বাস না করলেও কিন্তু বিচার। ইয়াউমা ইযিনিল হক, পরকালে কিন্তু বাস্তবেই সত্য বাস্তবায়িত হবে, এতে কোনো সন্দেহ নাই। বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন, তারা বলে লাউলা উনজিলা আলাইনাল মালাইকাতু আও নারা রাব্বানা, আমাদের কাছে কেন ফেরেশতা আসে না? এই যে মুহাম্মদ বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলে যে তিনি নাকি নবী হয়ে গেছে, আমরা বিশ্বাস করি না। তিনি বলে তার কাছে নাকি কোরআন নামক একটা কিতাব নাযিল হচ্ছে, আমরা বিশ্বাস করি না। তবে তখন বিশ্বাস করব যখন একদল ফেরেশতা আমাদের কাছে এসে জনসভা করে বলে দিবে, ও দুনিয়াবাসী শোনো শোনো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে মহাবিশ্বের মালিক আল্লাহ রব্বুল আলামিন নবী হিসাবে ঘোষণা দিয়েছে। এটা আমাদেরকে জনসভা করে বলে দিবে ফেরেশতারা। দেখছেন কত বড় শয়তানের হাড্ডিয়ারা। ফেরেশতাদেরকে এসে বলে জনসভা করে বলে দেওয়া লাগবে। আল্লাহর নবীর সাথে একজন ফেরেশতা থাকবে যে সবসময় মানুষের সামনে নবীকে উপস্থাপন করবে, নবীকে রিপ্লেস করবে এবং বলবে এটাই হচ্ছে আখির জামানার নবী, আর আমি আরশে আযিমের মালিকের কাছ থেকে ফেরেশতা হয়ে তোমাদের কাছে এসেছি শুধু তার পরিচয় দেওয়ার জন্য। তিনি যে বলছেন এটা হলো কোরআন, এটাও আল্লাহ নাজিল করেছেন, আর তিনি হচ্ছেন নবী, এই কথা নবীর সাথে থেকে একজন ফেরেশতাকে বলতে হবে, আর বাদ বাকি আর একদল ফেরেশতাকে জনসভা দেওয়া লাগবে। নাউজুবিল্লাহ বলেন, কি দেওয়া লাগবে? জনসভা দিয়া বলা লাগবে, ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক কোরআন নাজিল করতেছেন, আর এই লোকটা বিশ্ব নবী, এই লোকটা আখির জামানার নবী, এই লোকটা বিশ্বের সমস্ত মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে রসুল হয়ে গেছে তোমাদের জন্য। সুতরাং তাকে মেনে চলো, তার কথা শোনো, তাকে অমান্য করলে তোমাদের পরকাল শেষ হবে, ইহকালটা জঘন্যতম জীবন হবে, পরকালটা জাহান্নামের অধিবাসী হওয়া লাগবে। এই কথাগুলো জনসভা দিয়ে বলা লাগবে ফেরেশতাদেরকে। তাহলে আমরা ভেবে চিন্তা দেখতে পারি মানব কি না। কত নম্বর জ্ঞানী আর বলেন তো? তারপরে আমরা ভেবে চিন্তা দেখবো মানব কি মানব না। আল্লাহ তাআলা বলছেন, আর তারা আর একটা মারাত্মক দাবি করলো, আও নার, বলেন আও নার রব্বানা, আমাদের যিনি রব, যাকে রব বলা হয় সে মহাবিশ্বের মালিক আল্লাহ রব্বুল আলামিন, তিনি স্বয়ং নিজে নেমে আসবেন, আমাদের কাছে আসবেন, এসে বলবেন, ও বান্দা তোমাদের প্রতি আমার অনুরোধ হলো, আমি তোমাদেরকে একটু অনুরোধ করতেছি, রিকোয়েস্ট করতেছি। আল্লাহ বলে অনুরোধ করা লাগবে। আমি তোমাদেরকে অনুরোধ করে বলতেছি আমার নবীকে মেনে নাও, যদিও গরিব মানুষের ছেলেকে নবী বানাচ্ছে, আপত্তি করো না, একটু অনুরোধ করেই করছি, মানে নাও।
এরে বলে আল্লাহ নামে আসা কোয়া লাগবে, নাউজুবিল্লাহ বলবেন না? এরপরে বলবে আমি যে কিতাব নাজিল করতেছি আমার বান্দারে, তোমাদের প্রতি অনুরোধ হলে এগুলো মেনে নাও, এই মানার মধ্যেই তোমাদের কল্যাণ, আপত্তি করো না আমার বান্দা, আপত্তি করো না, আমি তোমাদের আল্লাহ হয়ে নিজেই আরশে আজিম থেকে তোমাদের কাছে নামে আসিছি। আল্লাহকে আগে দেখবো, তার কথা শুনবো, তাই অনুরোধ করবে, তারপরে ভেবে চিন্তা দেখবো আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে নবী মানা যায় কি যায় না, এটা তখন ভেবে দেখব। আল্লাহ পাক বলছেন আসল কারণ এগুলো নয়, আসল কারণ এগুলো নয়। দুনিয়ার কোনো নবী রসুল দুনিয়াতে যখন এসেছে, এই শয়তানগুলো কিন্তু জানে কোনো নবীর পক্ষে ফেরেশতাও নাজিল হইয়া জনসভা করে নাই, কোনো নবীর পক্ষে আল্লাহ নিজেও নাজিল হইয়া জনসভা এবং ব্যক্তিগুলোকে অনুরোধ করেন নাই। এই কারবার কোনো দিন হয় নাই, আবার নতুন করে কেন লাগবে? এটা আসল কারণ নয়, এটা বিশ্বাস অবিশ্বাসের বিষয়ের মানদণ্ড নয়। আসল বিষয় হলো লাকাদ ইস্তাকবারু, বলেন লাকাদ ইস্তাকবারু ফি আনফুসিহিম ওয়া আতাউ উদুওয়ান কাবীরা। কি মনে কি চায় না একটু আল্লাহু আকবার বলতে? অনেকে তো বলেন না, বললে কি আপনার ইজ্জত যাবে নাকি? মেলা লোকের নাম তো আপনি জবানতে জোরে জোরে করে কারণ আল্লাহু আকবার যদি বলেন আপনার ইজ্জত কমবে না বাড়বে? বলেন তো আল্লাহু আকবার। আমি দেখতেছি কারা কারা বলতেছে না, তাদের মুখের আকৃতি প্রকৃতি দেখে মনে হয় আল্লাহ তাকে নিষেধ করে দিয়েছে, খবরদার আল্লাহু আকবার কবু না বলে তোর সোফার দাঁত একটাও থমো না। আল্লাহ মনে হয় মানা করছে নাকি?